নিজের প্লেয়ারদেরকে ইনফরমেশনও কিন্তু দিয়ে দিলেন ব্লেড। সামনের দিকে যাবেন, কুদ্দুস যাচ্ছেন সামনের দিকে, ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তাহাবের। এই ফাইটটা কিন্তু খুবই ইন্টেন্স হতে যাচ্ছে, কারণ কিছু মিরর থাকে যে তোমার বোঝার উপায় নাই যে ইজ ইট মিরর অর মানে কোনো অন্য কিছু। সি যে জোনেরও একটা প্রেশার আছে এই জায়গাটিতে। সামনের দিকে যাবে নিজাদ। ও মাই গুডনেস, রেল রোডস এই পুরো ফাইটে কি রকম বৃষ্টি রকমের রিলেশন ক্রিয়েট করছে, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, প্লেট স্টিল সার্ভাইভ করছেন এই জায়গাটিতে, এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা হানি ভাই। বাট আপু এটা 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 বেস্ট, এটা বেস্ট বেস্ট একটা মোমেন্ট ছিল। আমি সেখানে তোমার পিছু পিছু আমি ক্লোজ আপ কাছে আসার এই যে একটা গান আছে না, তুমি যেখানে, আমি সেখানে 90s এর বাচ্চারা এটা রিলেট করতে পারবে। বাট সিরিয়াসলি ব্লেডের এই পারফরম্যান্সের সাথে এইটা লাগায় একটা রিলস বানানো উচিত। একদমই। সময়ের দাবি। একদমই সময়ের দাবি, এবং সেটা আসলে হওয়া উচিত। এবং আসলে এর দ্বারা আপু কিন্তু এই গানটা দিয়ে প্রমাণ করলেন যে আপু 90s কিড এবং আমরা জেনজি। সো আসলে আপুর জন্য শুভকামনা। বয়স অনেক বেড়ে যাচ্ছে আপুর, আপুর জন্য সবাই দোয়া রাখবা। ভাই But এগুলো বলিও না, না 90s রিয়াজ কাস্টিং করো বাচ্চারা। ওকে ওকে, ভদ্র মহিলার ভালো একটা, আপুর জন্য শুভকামনা। বয়স অনেক বেড়ে যাচ্ছে আপুর, আপুর জন্য সবাই দোয়া রাখবা। ভাই But এগুলো বলিও না, না 90s রিয়াজ কাস্টিং করো বাচ্চারা। ওকে ওকে, ভদ্র মহিলার ভালো একটা আমরা আসলে গান শুনতে পেয়েছি। বাট রেড হক সঠিক কিল। দলগুলো এবার আপাতত কিছুটা শিথিল, তাদের বেশ কিছু ফাইট থেকে কিন্তু তারা এবার শান্তশিষ্ট হচ্ছে। এবার আপনাদের কিছু হেড স্টার্ট পয়েন্ট নিয়ে কথা বলা যাক। লিগ স্টেজের পয়েন্ট সিস্টেম বা লিগ স্টেজের এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী লিগ স্টেজের যে দলগুলো যেমন পারফর্ম করবে সেই পারফরমেন্স অনুযায়ী যারা যে পজিশনে থাকবে। তবে আরো একবার রাদ এবং সিয়াম আমাকে থামিয়েছে, কারণ চলছে ফাইট। সেই ফাইটে কিন্তু ম্যাট্রিক্স শুরুতে নক হয়েছে। টেনিসন আজকে ম্যাক্স 7 ব্যবহার করছে। টেনিসন পারবেন কি এই ফাইট থেকে টপ 1 দেরকে অনেকটা পিছিয়ে দিতে? লেটস সি। আরো একটা গেল তো গেল ওয়াল মিল্টার, একে একে ওয়াল গুলো ভাঙতে পারে। আরো একটা অ্যান্টি ম্যাটেরিয়াল লঞ্চার, মেটাল লিভার সাইবার শট, ম্যাট্রিক্স নক হয়ে গেছে। সাইড বারবার চেঞ্জ করতে টেনিসনকেও নক করবে রাদ, এবং পুরো দলকে এবার বসিয়ে দিতে বাধ্য করবে। এই জায়গা ছাড়তে না পারলে পুরো লবি ছাড়তে হবে, এবং বললাম তাই ঘটলো। এবং রাত ভাই ওয়াইটি গেমিং উইথ সিয়ামকে পুরোপুরি এলিমিনেট করেছে শেষ ম্যাচে #10-এ। এই জায়গাটি থেকে জাস্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা, এবং রেড হকস এর মাঝখানে একে মাসুমের একটা সোলো প্লেয়ার, তিনি জাস্ট নিজেকে যত সম্ভব হাইড আউটে রাখার চেষ্টা করছে। P90 রয়েছে তার কাছে, শর্ট রেঞ্জে প্লেয়ার হবে, এইচপি ছিল না। আমার মনে হচ্ছে এই রেল রোড গুলো খুব এনজয় করছে আজকেরা। সি কত বেশি ওয়াইড রেঞ্জে ইউজ হচ্ছে। ব্লেডকে দেখতেছিলাম কি সুন্দর করে যাচ্ছে, কুটুসও যাচ্ছে, নিজাদও ইউজ করতেছে রেল যে টেবিলের বটমে। বাট আস্তে আস্তে কিন্তু তারা একটু হলেও প্রোগ্রেস হচ্ছে, তাদের পয়েন্ট টেবিলে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। রেড হক এবার হানা দিবে সেম ফাইটে, ট্রিপল লুজ করবে হানি পাইকে। আলিফ অন্যদিকে কিন্তু টিম বুস্টারদেরকে চার্জ করার চেষ্টায় মরিয়া রয়েছেন। তবে অডিয়েন্স আপনাদেরকে এবার হেড স্টার্ট পয়েন্ট নিয়ে কিন্তু জানাতে চাই। হেড স্টার্ট পয়েন্ট লিগ স্টেজে ভালো পারফরমেন্সের কারণে যে দলগুলো টেবিলের টপ পজিশনগুলো হোল্ড করেছে তাদের জন্য কিন্তু পয়েন্ট সিস্টেমটা এমন যে তারা কিছু এক্সট্রা পয়েন্ট পাবে, যে পয়েন্টটা